আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে কি কেউ বলতে পারবেন কুকুর কেন জিহ্বা বের করে রাখে? হ্যাঁ, নিশ্চয়ই অনেকেরই জানা আছে, আবার অনেকে জানে না যে কুকুর রাস্তাঘাটে আপনারা যখন রাস্তাঘাটে চলি, তো দেখবেন যে রাস্তাঘাটে কুকুর এভাবে জিহ্বা বের করে হাঁটতে থাকে। তো আসলে কুকুর কেন কেনই বা এই জিহ্বা বের করে রাস্তায় এইভাবে হাঁটে? এর কারণটা কি? রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় কুকুর জিহ্বা বের করে আছে। প্রায় ঝুলে পড়া জিহ্বা দেখে সে যেন দিব্যি হেঁটে যায় কিংবা বসে থাকে। কিন্তু কুকুর কেন জিহ্বা বের করে রাখে, এটা হচ্ছে প্রশ্ন। এটা আসলে কুকুরের ঘামের সঙ্গে সম্পর্কিত। প্রাণী জগতের মানুষ, বানর এবং আরো কিছু প্রাণী ঘামে, কিন্তু দুই ধরনের প্রাণীর কোনো ঘাম হয় না। যেসব প্রাণীর চামড়া পুরু লোমে ঢাকা থাকে তাদের ঘাম হয় না, যেমন কুকুর ও ভালুক। এছাড়া যেসব প্রাণীর ত্বকে ঘাম গ্রন্থি নেই, স্বাভাবিকভাবেই ঘাম হয় না, যেমন সাপ ও সরীসৃপ। সাপের কখনো ঘাম হয় না। তো সেই ক্ষেত্রে অনেকেরই হয়তো প্রশ্ন জাগতে পারে, কুকুর বা ভালুকের মতো রোমশ প্রাণীদের তাহলে ঘাম ঝরে কিভাবে? হ্যাঁ, এই প্রক্রিয়াকে বলে প্যান্টিং প্রসেস। প্যান্টিং মানে হচ্ছে ঊর্ধ্বশ্বাস। এই প্রক্রিয়ায় প্রাণীরা জিহ্বা বের করে ঝুলিয়ে রাখে, যাতে বাইরের পরিবেশের অপেক্ষাকৃত শীতল বাতাসের সঙ্গে তার শরীরের অভ্যন্তরীণ তুলনামূলক উচ্চ তাপকে বাষ্পীভবনের মাধ্যমে বদলে নিতে পারে। অর্থাৎ জিহ্বা এখানে কাজ করে বাইরের ও ভেতরের তাপীয় ভারসাম্য রক্ষাকারী মাধ্যম হিসেবে। আরেকটু খোলাসা করি, দেহের অভ্যন্তরীণ তাপ তথা প্রাণীদেহে রক্তের তাপমাত্রা বেড়ে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস স্নায়ুবেগ সংকেত পাঠানো শুরু করে। প্রাণীদেহে তাপীয় ভারসাম্য রক্ষায় অবদান রাখে এই হাইপোথ্যালামাস। আরেকটি তথ্য জানিয়ে রাখি, কুকুরের ঘামগ্রস্তি থাকে তাদের পায়ের নিচের প্যাড এবং কানের দিকে, তবে তা তাপীয় ভারসাম্য রক্ষায় খুব সামান্যই ভূমিকা রাখে। তাপ নিয়ন্ত্রণের প্রধান তথা মূল প্রক্রিয়াটি হলো প্যান্টিং। সেজন্য কুকুরের জিহ্বা বের করে রাখতেই হয়। এছাড়া দেহে তাপীয় ভারসাম্য রক্ষার বিকল্প কোনো উপায় তাদের নেই। এই সকল প্রাণীদের ঘাম বা বের না হয়ে মূলত তাপ বাষ্প হয়ে বেরিয়ে যায়। এই ধরনের প্রাণী যদি সামনে পড়ে, চোখের সামনে যদি পড়ে, যদি সম্ভব হয় তাহলে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করতে পারলে